এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হে বাবা, কখন যে এভাবে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ভাগ্যিস রক্তিমবাবু ঘুম থেকে ওঠার আগে ঘুম ভাঙলো আমার, নইলে যে উনি কি ভাবতেন। উনি মানুষ হিসাবে যতই ভালো হন না কেন, যে সম্পর্ক শুরু হয়েছে পরিস্থিতির চাপে, সে সম্পর্কের পরিণতি বিচ্ছেদ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সবটা যেমন ছিল তেমন করে দিই, নাহলে ঘুম থেকে উঠে চারটে কথা শোনাতে ছাড়বেন না। আপনার পিমনি তাহলে ভুল কিছু বলেননি। আপনি সবটাই আড়াল থেকে করতে ভালোবাসেন, কাউকে কিছু বুঝতে দেন না। আর সেই কারণেই হয়তো নিজের সবটা দিয়ে এই পরিবারের জন্য এত কিছু করার পরও ওরা সবাই আপনার দিকেই আঙুল তোলে, সবাই আপনাকেই দোষারোপ করে। আর আপনি তাও সবার পাশে দাঁড়ান, বিপদে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু সবটাই লুকিয়ে। কেন কেন আপনি চান না সবাই জানুক যে আপনি আপনার প্রিয় মানুষদের জন্য নিজেকে বিসর্জন দিতে একবারও ভাবেন না? এত স্যাক্রিফাইস, এত আত্মত্যাগ, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? যদি তাই থেকে থাকে, আমাকে জানতে হবে সেটা কি। কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরে, সকলে তো তোমারই দান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। দেখেছি সমু, ডালি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বাড়িটা কেমন যেন বদলে গেছে। না হলে আমার নাতনি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করছে, এমন দৃশ্য যে আমি দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। What the hell is this? ওই মেয়েটা বাড়িতে আসার পর থেকে তো অমৃতার পুরো। এক মিনিট নিজে তো ভালো কিছু করবি না, ভালো আর ইচ্ছেও তো তোর মধ্যে নেই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করছিস, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় যাস কি করিস সব আমি জানি অরিত্র। কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকে কথা শোনাস না প্লিজ। ডিসগাস্টিং। আচ্ছা বাবা, মাসিমণি কই বলো তো? মিমি পুজো করলে তো সবার আগে চলে আসে। ম্যাডাম, দাদা বাবু, কি হয়েছে ইরুদা?
ওই ওই চোদ্দিনী বুড়িকে তখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। হোয়াট? চলো 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 চলো। ডালিকে পেয়ে খুব উঠছিলিস না, কিন্তু তোর ডানা কি করে ছাড়তে হয় সেটা যে আমার জানা অদিতি। আর আজ হাতে নাতে তার ফল পেলি, তাই এবার আর তোর মুখ থেকে টু শব্দটিও বেরোবে না। আমি বলছিলাম কি, তুমি তো রোজই ভালো বাবার জন্য রান্না করো। আজকে আমি এতগুলো দিন পরেই বাড়িতে ফিরলাম, আমি ভালো বাবার জন্য কিছু রান্না করব না? তাই বলছে আজকে রান্নাটা আমি করি, প্লিজ। আর জানো, ভালো বাবা না আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। ইভেন ভালো বাবা তো আমাকে বলতো যে ওনার যতই মন খারাপ থাকুক, আমার হাতে রান্না খেলে নাকি ওনার মন একদম ভালো হয়ে যায়। কিন্তু যে মাইয়া নিজের পরিবারের এত বড় খ্যাতি করতে পারে, হ্যাঁ, আর যাই পারুক, কাউরে ভালো রাখতে পারবে না। উনি হয়তো ভালো মায়ের কাছে কিছু শুনে এই কথাগুলো আমায় বললেন, কিন্তু কেন জানি না ওনার উপর না আমার একটু রাগ হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি আমার মায়ের কাছেই বকা খাচ্ছি। আমার কথায় হয়তো তোমার রাগ হইতে পারে, আসলে কি জানো তো, এই বাড়ির মানুষগুলা না বড় ভালো। হ্যাঁ, লাগে তোমার মুখের উপরে কিছু কয় না, চুপ কইরা আছে। আমি কিন্তু চুপ কইরা থাকুম না। আমি তোমাকে বলছি যে রানীমাসি, আমি জানি না এই পরিবারের সাথে তোমার কি সম্পর্ক, তবে আমি এটুকু বলতে পারি যে তুমি যে পরিবার আমার সাথে ছিল, আমি যার নুন খাইছি হ্যাঁ সাথে বেইমানি করুন কেমনে? আমি এই বাড়িতে আইসি থেকে তোমার নামে যা যা শুনতেছি, হাতে আমি এইটুকু বুঝা গেছি এই পরিবারে যা যা খ্যাতি হয়েছে হ্যাঁ জন্য তুমি দায়ী। রানীমাসি, তুমি এতক্ষণ ধরে আমাকে এতগুলো কথা বললে, কিন্তু বিশ্বাস করো আমি না তোমার কথায় কিচ্ছু মনে করিনি। কারণ এক, তুমি আমাকে সেই সবই বলেছো যেগুলো তুমি বাকিদের থেকে শুনেছো। আর দুই, তুমি আমাকে একদম আমার মায়ের মতো করে শাসন করলে। আমিও চাই এই পরিবারের সবাইকে আগলে রাখতে, কিন্তু আমি তো এখন এই বাড়িতে থাকি না, আর সবাই আমাকে সবটা জানায়ও না। কিন্তু জানো তো, এখন থেকে না আমি নিশ্চিত যে তুমি এই পরিবারকে ঠিক আগলে রাখবে। রানীমাসি, এদিকে ঘোরো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি প্রমাণ করে দেবো যে